আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের আজকের 14ই মার্চ 2026 রোজ শনিবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার তীব্র কালবৈশাখী ঝড়, ভয়াবহ শিলাবৃষ্টি, মেঘবৃষ্টি ও টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে দেশের আবহাওয়ায় আসতে যাচ্ছে নতুন পরিবর্তন। সারা দেশে চালু হতে যাচ্ছে একটি আংশিক শক্তিশালী বৃষ্টি বলয়। দেশের উত্তর পূর্বাঞ্চলে হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ এবং 60 থেকে 80 কিলোমিটার বেগে তীব্র কালবৈশাখী ঝড়। পাশাপাশি 5 বিভাগে বিক্ষিপ্ত থেকে মাঝারি মানের বৃষ্টি ও তীব্র শিলাবৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। শুরুতে আমরা এই মুহূর্তে দেখে নেব দেশের কোন কোন অঞ্চলগুলোতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘমালা তৈরি হতে পারে এবং এর দ্বারা কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে সে আপডেট একটু লক্ষ্য রাখবো। তো এখনকার সর্বশেষ পূর্বাভাস মতে দেখতে পাচ্ছি সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্য, শিলচর, আইজল অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র কালবৈশাখীর মেঘ তৈরি হয়েছে। এই অঞ্চলগুলোতে গতকাল রাত থেকে ব্যাপক ঝড় বৃষ্টি হতে দেখা গেছে, এমনকি আজ দিনের বেলাও তীব্র ঝড় বৃষ্টি হয়েছে। অন্যদিকে ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগের আকাশে ভারী মেঘ থাকলেও বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তা অনেকটাই কেটে গিয়েছে। এই মুহূর্তে আকাশ প্রায় মোটামুটি পরিষ্কার অবস্থায় রয়েছে। এদিকে ঢাকা, খুলনা এবং এদিকে রাজশাহী বিভাগের আকাশটা পরিষ্কার রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলের দিকে দেখা যাচ্ছে বৃষ্টিযুক্ত মেঘ কিছুটা অগ্রসর হচ্ছে। আজ রাতের মধ্যে 2-1 অঞ্চলে বিক্ষিপ্ত মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেশের পূর্বাঞ্চল মেঘে ঢাকা থাকলেও দেখা যাচ্ছে পশ্চিমাঞ্চলের প্রত্যেকটা অঞ্চলের আকাশ পরিষ্কার রয়েছে। গত কয়েকদিন কিছুটা বৃষ্টিপাত হয়েছে, এজন্যই কিন্তু একটু বৃষ্টি বিরতি চলছে। আগামী 72 ঘন্টার মধ্যে নতুনভাবে কিন্তু আবারও নতুন কালবৈশাখীর মেঘ তৈরি হয়ে এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। দর্শক, আমরা এই মুহূর্তে মেঘমালা এবং বৃষ্টিবাহী মোডে চলে আসলাম। এখান থেকে দেখে নেব পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেশের কোন কোন অঞ্চলগুলোতে কালবৈশাখী ঝড়ের সাথে বৃষ্টিপাত হতে পারে। তো শুরুতে আমরা লক্ষ্য করছি সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের প্রত্যেকটা জায়গা জুড়ে দেখুন। এদিকে কামালগঞ্জ, কুলাউড়া, এদিকে বড়লেখা, চরখায়, জাকিগঞ্জ, জয়ন্তাপুর, শতকবাজার, বিশ্বম্বরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, হাবিবগঞ্জ, লাখাই, এই অঞ্চলগুলোর প্রত্যেকটা স্থানেই দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তীব্র কালবৈশাখী ঝড় এবং মাঝে মধ্যে শিলাবৃষ্টিও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। একই সময়ে এদিকে ময়মনসিংহ বিভাগের মাদান, এরপর নেত্রকোনা, এই সমস্ত অঞ্চলগুলোর আশেপাশ দিয়েও বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখা যাচ্ছে শেরপুর, জামালপুর অঞ্চলগুলোর আকাশটাও কিছুটা মেঘলা নিয়ে থাকতে পারে। নালিতাবাড়ি, ফুলপুর, মাদান অঞ্চলগুলোর আকাশটা মেঘলা নিয়ে থাকতে পারে। 2-1 অঞ্চলে হালকা মানের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে রংপুর বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে চিলমারি, রংপুর, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কালাহড়, সাইদপুর, এই অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে। এদিকে গাইবান্ধা, এই অঞ্চলগুলো, দিনাজপুরের আশেপাশ দিয়েও কিছুটা বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। তবে আগামী কয়েকদিনে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এদিকে রাজধানী ঢাকা বিভাগের আবহাওয়া দেখা যাচ্ছে দিনের বেলায় কিছুটা পরিষ্কার থাকলেও বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বা বিকেল বা রাতের মধ্যে কিছুটা মেঘমালা তৈরি হতে পারে। ওই মুহূর্তে রাজধানী ঢাকা বিভাগের ঢাকা, এরপর মুন্সিগঞ্জ, দোহার, শিবচর, এদিকে মানিকগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, এদিকে ধামরাই, বাংশাইল, নগরপুর, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, এই অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য জেলাগুলিতে তেমন কোনো প্রভাব পড়ার সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, তবে আকাশটা কিছুটা মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া থেকে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। 2-1 অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, এদিকে টেকনাফ, মহেশখালী, কক্সবাজার অঞ্চলগুলোতে তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা পাওয়া যাচ্ছে না। এই অঞ্চলগুলোতে আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে। এদিকে বরিশাল বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার প্রত্যেকটা অঞ্চলের আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তবে রাতের পর হতে আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তেমন কোনো বৃষ্টিপাতের দিনের বেলায় সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, শৈলকুপা, যশোর, নড়াইল, অভয়নগর, বাগেরহাট, মংলা, সাতক্ষীরা, এই অঞ্চলগুলোর প্রত্যেকটা জায়গা জুড়ে দেখা যাচ্ছে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। রাজশাহী বিভাগে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এদিকে বগুড়া, পটনীতলা, আক্কেলপুর, আদমদিঘি, জয়পুরহাট, তাড়াশ, ভেড়া, ভাঙ্গুড়া, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর,
মহাদেবপুর এই অঞ্চলগুলোতেও আকাশটা কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গেরও উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, কলকাতা, সিউড়ি, নলহাটি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ কোন অঞ্চলে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে না এখন পর্যন্ত। তবে ওদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের অধিকাংশ স্থানেই বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে। দর্শক, আগামী 72 ঘন্টা অর্থাৎ দেখা যাচ্ছে 16 মার্চ রোজ সোমবারের দিন সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য হতে একটানা মাঝারি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও 19-20 তারিখেও হালকা মানের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, 21 বা 22 তারিখ দেখা যাচ্ছে যে সম্ভাব্য ঈদের দিনে 21 তারিখেও দু এক অঞ্চলে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে আমরা পরবর্তীতে কোনো আপডেটে জানিয়ে দেব ঈদের দিন কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। এদিকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেখুন সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের জেলাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এছাড়াও কুমিল্লা এবং চট্টগ্রামের দু এক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা, অন্যান্য জেলাগুলিতে তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। পরবর্তী 3 দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা উত্তর পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলের দিকে কিছুটা বৃদ্ধি পেতে পারে। এছাড়া পরবর্তী 1 সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে দেখুন পুরা বেঙ্গল জোনেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাডার থেকে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।